মানুষ রেগে যায়, রাগ হলো সস্তা। রাগকে দামি করে ফেলেন আর হাসিকে সস্তা করে ফেলেন। রাগকে সস্তা করবেন না, রাগকে দামি করে ফেলেন। আমি বলবো সেদিনের অনুষ্ঠানেও একথা বলেছিলাম যে হাসিটাকে ফ্রি করে দেন। সস্তা কেন? ফ্রি করে দেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুখের হাসিটাও এক ধরনের বদান্যতা, এজন্য সওয়াবও পাবেন, হাসুন। উনি আরো বলেছেন যে এমন না যে রাখবেন না, কিন্তু কোনো অন্যায় হতে দেখলেও আপনি রাখবেন কিভাবে? কারণ রেগে গেলে নিজের প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলবেন নিজের কন্ট্রোল। উনি ঠিকই বলেছেন, যখন আমরা রেগে যাই নিজের উপর কন্ট্রোলটা চলে যেতে পারে, প্রশান্ত ভাবটা চলে যেতে পারে। উনি এই কথা বলেছেন। তারপর দর্শক যখন ওনার বইটা নিয়ে প্রশ্ন করলো, শ্রী শ্রী রবিশঙ্কর রেগে গেলেন। এ কারণে তিনি প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলেন। আমি অনেক কিছুর উত্তর দিতে চাচ্ছিলাম, কিন্তু কোরআনের একটা আয়াত মেনে চলেছি, ইন্নাল্লাহ মা সাবরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ মা সাবরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আমি ধৈর্য ধরেছি, আমি সবর করেছি। অনেক কিছুর উত্তর দিতে চেয়েছিলাম, কিন্তু 1 নম্বর সময় কম ছিল, 2 নম্বর টপিকের বাইরে, 3 নম্বর যদি উত্তর দিতাম, আশঙ্কা করছিলাম শ্রী শ্রী রবিশঙ্কর হয়তো এখান থেকে চলে যেতে পারেন। মডারেটর চেষ্টা করে যাচ্ছিলেন তিনি যেন এখান থেকে চলে না যান, তাহলে অনুষ্ঠানের উদ্দেশ্যটাই সফল হবে না। আমি ধৈর্য ধরেছিলাম। ইন্নাল্লাহ মা সাবরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তবে উনি ব্রিদিং টেকনিক আর সুদর্শন ক্রিয়া নিয়ে যেটা বলেছিলেন, সেটা দিয়ে কোনো কাজ হয়নি। আপনারা অনুষ্ঠানটা ভালো করে দেখলে বুঝতে পারবেন। উনি মডারেটরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন, তারপর বিরক্ত হয়ে উনি আমার কথার মধ্যে বাধা দিলেন। দুবারের লেকচার আর পরে উত্তর দেওয়ার সময় বেশ কয়েকবার বাধা দিয়েছেন। আর আমি বলেছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সুদর্শন ক্রিয়া দিয়ে সেখানে কোনো কাজ হয়নি। সেই ব্রিদিং টেকনিক দিয়ে তিনি নিজেকে শান্ত রাখতে পারেননি। সরি, আমাকে তো এখানে সত্যি কথাটা বলতে হবে। আমি আগেও বলেছিলাম, সেই অনুষ্ঠানে বলেছিলাম, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, পবিত্র কোরআনে সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে এমনকি অপরাধীদেরকেও, ক্রিমিনালদেরকেও সহানুভূতি দেখাতে হবে, তাদের ঘৃণা করবেন না। ঠিক আছে, আমরা অবশ্যই সহানুভূতি দেখাবো, কিন্তু ভুল করলে তাকে শুধরে দিতে হবে, সমালোচনা করতে হবে, আপত্তি জানাতে হবে। আর উনি তার একটা বইতে লিখেছেন, ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড। ওনার লেখা একটা বই, ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড। বইটার 6 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে বিভিন্ন ধর্মের অনেক রীতিনীতি সেই সময়ের জন্য সঠিক ছিল, কিন্তু এখন হয়তো প্রাসঙ্গিক নয়। অনেক ধর্মের বিভিন্ন রীতিনীতি আছে যেগুলো সে সময় প্রাসঙ্গিক ছিল, কিন্তু এখন সেগুলো প্রাসঙ্গিক নয়। তিনি উদাহরণও দিয়েছেন, যেমন পবিত্র কোরআন বলছে যদি কেউ চুরি বা ডাকাতি করে তার হাত কেটে ফেলতে হবে। এটা হয়তো এখনকার দিনে প্রাসঙ্গিক না। উদাহরণ দিয়েছেন, ওনার কাছে এরকম মনে হয়েছে। তবে ইসলাম ধর্মে আমরা যেটা মানি, অপরাধীদের প্রতি আমরা সহানুভূতি দেখাবো, একই সাথে ন্যায় বিচারও করতে হবে। ইসলাম আমাদের ভালো জিনিসটা বলার পাশাপাশি দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো অবস্থাটা অর্জন করতে হবে। সবগুলো ধর্ম, সবগুলো প্রধান ধর্মই বলছে তোমরা চুরি করো না। ইহুদি ধর্ম বলছে, খ্রিস্টান ধর্ম বলছে, ইসলাম ধর্ম একই কথা বলছে, কিন্তু ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থা অর্জন করবেন, মানুষ চুরি করবে না। ইসলামে জাকাত দেওয়ার একটা নিয়ম আছে। যেসব ধনী লোকের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে থাকে, 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা তাহলে প্রতি হিজরি সালে সেই সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবেন। প্রত্যেকটা ধনী লোক জাকাত দিলে পৃথিবীতে দারিদ্র বলে কিছুই থাকবে না। এই পৃথিবীর একটা মানুষও না খেয়ে মারা যাবে না। তবে ইসলাম সেখানেই থেমে যাচ্ছে না। ইসলাম গরিবদের যত্ন নেবে, কেউ যেন চুরি না করে এটা নিশ্চিত করবে। তবে এই ব্যবস্থার পরও কেউ যদি চুরি করে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পুরুষ চোর কিংবা নারী চোর তাদের হাত কেটে ফেলা হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ হতে আদর্শ দণ্ড। প্রথমে ইসলাম বলছে চুরি করো না, তারপর চুরি প্রতিরোধের জন্য সবার দেখাশোনা করা হচ্ছে। গরিব লোককে দান করবে ধনী লোকেরা। ব্যাপারটা এমন না যে জাকাত দিয়ে তারা সাহায্য করছে, তাদের দায়িত্ব। এরপরও যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলো। আর ব্যাপারটা এমন না যে কেউ যদি রুটি বা খাবার চুরি করে হাত কেটে ফেলা হবে। ইসলামিক নিয়মে একটা সীমা রয়েছে। যদি কেউ খাবার চুরি করে, তার মানে সমস্যাটা আসলে সেই দেশের শাসকের, এটা সেই দেশের নেতাদের দোষ। লোকজন কেন না খেয়ে মারা যাবে, এক্ষেত্রে হাত কাটা হবে না। যদি সেই লোকটার ব্যাপারে যত্ন নেওয়া হয়, তারপরও আরামায়েশের জন্য চুরি করে, 5 স্টার হোটেলে থাকে, সিনেমা দেখতে যায়, অতিরিক্ত খরচ করে, তাহলে সেটা একটা সমস্যা। যদি অনেক টাকা চুরি করে, রুটি অথবা খাবার চুরি না, তাহলে হাত কেটে ফেলা হবে। প্রসঙ্গটা দেখতে হবে বিস্তারিত নবীজির হাদিসে। যদি শুধু মুখে বলেন চুরি করো না, তারপরে কেউ চুরি করলো, তাহলে আপনি কি করবেন?
কেউ 1 লাখ টাকা চুরি করলে আপনি সহানুভূতি দেখালেন, কোনো সমস্যা নেই, সে 2 লাখ টাকা চুরি করবে, তারপর 3 লাখ টাকা, তাহলে কি শাস্তি দেবেন? পারস্পরিক ভালোবাসা সেটাও কি থাকবে? মুখে বলা খুব সহজ। কেউ যদি শ্রী শ্রী রবিশঙ্করের ধন সম্পদ চুরি করে, উনি কি করবেন? সব মেনে নেবেন? ওনার অর্গানাইজেশনটা বেশ বড়, আর সেখানে কয়েকশো কোটি টাকার বাজেট, বড় অর্গানাইজেশন। প্রথমে দেখিয়ে দিতে হবে মানুষ কিভাবে ভালো অবস্থায় থাকবে, তারপর বলুন চুরি করো না। এরপরও যদি কেউ চুরি করে, যদি শান্তিতে ব্যাঘাত ঘটায়, তখন ইসলাম বলছে হাত কেটে ফেলা হবে। আর প্রত্যেক ধনী লোক তাদের সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। এই নিয়মের পরেও যদি কেউ চুরি করে, তার হাত কেটে ফেলা হবে। এই নিয়ম প্রয়োগ করলে চুরির হার কি বাড়বে, একই রকম থাকবে নাকি কমে যাবে? কমে যাবে। এটাই বাস্তব আইন। শরিয়া প্রয়োগ করেন, ফল পাবেন। এই কারণে পৃথিবীর মধ্যে যে দেশটাতে চুরি আর ডাকাতির হার সবচেয়ে কম, সেটা সৌদি আরব। তাদের পুলিশরা সুপারম্যান না, আইনটা এরকম, আল্লাহর আইন। কিন্তু তারা যদি এই আইনটাকে শিথিল করে, হাত কেটে ফেলা, তাহলে সাথে সাথে সেখানে চুরি ডাকাতির হার বেড়ে যাবে। মানুষ মনে করে সৌদি আরবে প্রতি 2 জনের মধ্যে 1 জনের হয়তো হাত নেই। আমি সৌদি আরবে অনেকবার গিয়েছি, তবে এখনো এমন কোনো লোক দেখিনি যার হাত কেটে ফেলা হয়েছে। চুরির অপরাধে হয়তো কিছু মানুষের হাত কাটা গেছে, তবে মানুষ যতটা কমন মনে করে ব্যাপারটা সেরকম না। একজন চোরের হাত কাটা দেখলে অন্য সবাই চুরি বন্ধ করে দেবে। এটাই প্র্যাকটিক্যাল আইন। শ্রী শ্রী রবিশঙ্কর বললেন এই আইনটা আগে প্রয়োগ করা যেত, আর এখন যায় না। লজিক্যালি এটা এখনো প্রয়োগ করা যায়, এটাই হলো একমাত্র আইন। এর চেয়ে ভালো আইন থাকতে পারে না। চিন্তা করেন, সৌদি আরবে সোনার দোকানের লোক দরজা খোলা রেখে নামাজ পড়তে চলে যায়, শুধু একটা ফিতা বেঁধে রেখে, চুরি হয় না। সৌদি আরবে গেলে দেখতে পাবেন একটা ফিতা ঝুলিয়ে বোঝানো হচ্ছে দোকানটা এখন বন্ধ। সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ আছে, কিন্তু কেউ দোকানে ঢোকার সাহসও পায় না। কেন? কারণ হলো এই আইন। অন্যান্য সব জায়গায় দেখবেন ব্যাংকের ভেতরে গার্ড থাকে, বাইরে সিকিউরিটি গার্ড, তারপরও চুরি ডাকাতি হয়। এটাই বাস্তব আইন। কিন্তু যখনই এই আইনটা শিথিল করবেন, যে কোনো দেশে চুরি ডাকাতির হার বেড়ে যাবে। বাস্তবসম্মত আইন। যদি আইনটা প্রয়োগ করে একজন লোককে শাস্তি দেন, অন্যরা চুরি করবে না, আর এটা জনসম্মুখে করতে হবে। এটাই কোরআনের আইন, একেবারে রোজ কিয়ামত পর্যন্ত সব আইন। কেউ যদি বলে কোরআনের আইন আগে চলতে এখন না, আমি বলবো এটা তাদের জ্ঞানের অভাব। আর উনি শেষের দিকে বললেন, তখন উনি মডারেটরকে জিজ্ঞেস করছিলেন আমার হাতে কত সময় আছে। মডারেটর বললেন 33 মিনিট। তার মানে তিনি নির্ধারিত সময়ের অর্ধেকও কথা বলেননি। ওনাকে 63 মিনিটের মতো দেওয়া হয়েছিল, কারণ আমি 2-3 মিনিট বেশি বলেছিলাম। এর মিনিট খানেক পরে তিনি লেকচার শেষ করে বসে পড়লেন যে আমি 1 ঘন্টা ধরে কথা বলতে পারবো না, তবে যা বলতে চেয়েছিলাম আমি তার সব কিছুই বলে ফেলেছি। এভাবে অর্ধেক সময় কথা বলে তিনি বসে পড়লেন। এরপর আমি বললাম, দেখবেন যে উনি ভালোবাসার কথা বলছেন কিন্তু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিচ্ছেন না। কিছু সংস্কৃত শ্লোকও বলেছিলেন, 2-1টা বাদে তার বেশিরভাগই টপিকের বাইরে। তাই সেই 10 মিনিটে আমার উত্তর দেওয়ার তেমন কিছু ছিল না। আমি ওনার টেকনিক ব্যবহার করলাম। এসো সেই কথা যা তোমাদের ও আমাদের মধ্যে এক। ওনার এরকম কথা যাতে লোকজন ভুল না বোঝে, সেজন্য আমিও ওনার মতো করে বলেছি। সেটা উনি পছন্দ করেননি। আমি ভালোবাসার কথা বলেছি আমি তাকে ভালোবাসি। উনি বললেন না, বেশি উপায় নেই। আমি বললাম উপায় না থাকলেও ভালোবাসতাম। তারপর ওনাকে জড়িয়ে ধরেছি, সেটাও উনি পছন্দ করেননি। তারপর স্টেজে এসে উনি বললেন শুধু মুখে ভালোবাসার কথা বলাটা যথেষ্ট নয়। তার মানে উনি আমার কথাটা বিশ্বাস করছেন না। শুধু মুখে ভালোবাসার কথা বললে হবে না, বাস্তবে প্রয়োগ করে দেখাতে হবে। উনি বলেন না যে আমাকে ভালোবাসেন, আমি তো অন্তত মুখে বলেছি। উনি সেটাও বিশ্বাস করছেন না। আমি তাকে ভালোবাসি মানবতার খাতিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে, যাতে করে উনি আল্লাহ তাআলার কাছাকাছি আসতে পারেন। এটা একমাত্র কারণ, অন্য কোনো কারণ নেই। এখনো তাকে ভালোবাসি, আল্লাহর কাছে দোয়া করে উনাকে হেদায়েত দেন। আমি ওনার মতো করে বলেছিলাম, তার মানে এই না যে সবাইকে বোকা বানাচ্ছিলাম, সত্য কথাই বলেছিলাম। খেয়াল করলে দেখবেন আমার লেকচারের সময় উনি উসখুস করছিলেন, উনি আমাকে বাধা দিচ্ছিলেন। তখন অনুষ্ঠানের মডারেটর তাকে বললেন আপনার সময় তো শেষ। উনি বললেন না না না। মডারেটর বললেন ঠিক আছে, জাকির নায়েকের শেষ হওয়ার পরে আপনি আরো 3 মিনিট সময় পাবেন। তখন তিনি শান্ত হলেন। উনি আরো 3 মিনিট কথা বললেন, যেটা অনুষ্ঠানের এজেন্ডাতে ছিল না। মডারেটর ওনাকে বেশ সুযোগ দিয়েছেন, এটা আমার কোনো আপত্তি নেই। মডারেটর চেয়েছিলেন অনুষ্ঠানটা যেন পণ্ড হয়ে না যায়। 3 মিনিট সময় পেলেন, সমস্যা নেই। তখন তিনি উত্তরে কিছু বলেছিলাম। আগে আমি রেসপন্স দেওয়ার সময় ওনার একটা কথা নিয়ে বলেছিলাম যে ভায়োলেন্স থাকার কোনো প্রয়োজন নেই, কোনো ধর্মে ভায়োলেন্সের শিক্ষা দেয় না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, কোনো ধর্মে ভায়োলেন্সের শিক্ষা দেয় না, তবে মাঝে মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ভায়োলেন্সের প্রয়োজন আছে, আর এটা সব ধর্মেই দেখতে পাবেন। হিন্দু ধর্মগ্রন্থ আর কোরআনের উদ্ধৃতি দিয়েছিলাম শেষ উপায় হিসেবে। আরো বলেছিলাম যে একজন বাবাকে দয়া দেখা থেকে নিষ্ঠুর হতে হয়। ছেলে যদি 9 তলা বিল্ডিং এর উপর থেকে লাফ দিতে চায়, বাবা বলবে
লাফ দিও না, তারপর লাফ দিতে চাচ্ছে, তখন নিষ্ঠুর হতেই হবে তাকে। হয়তো বাবা ছেলেকে বকবে অথবা চড় মেরে দেবে। এই নিষ্ঠুরতা আসলে ভালোর জন্যই। ভায়োলেন্ট হচ্ছেন যাতে অন্য মানুষের উপকার হয়। উনি আরো বলেছিলেন, অনেক সময় আমরা বুঝতে পারি না যে সহানুভূতি দেখিয়ে মানুষের অনেক বড় ক্ষতি করে ফেলি। উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে কেউ যদি লাফ দিতে